যুদ্ধবিরতির মধ্যেও ইরান স্পষ্ট করে জানায় তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর যুদ্ধবিরতি কার্যক্রম ঘোষণা করা হলেও তেহরান পারমাণবিক উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় অবস্থান নেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানান, ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না, তবে ইসরায়েল যদি তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা সাময়িকভাবে প্রতিক্রিয়া কমিয়ে আনতে পারি। এই বক্তব্য থেকে বোঝা যায় ইরান শর্ত সাপেক্ষে শান্তি চুক্তির পথে যেতে আগ্রহী, তবে তাদের মূল পারমাণবিক পরিকল্পনা থেকে একদমই সরবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচারিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সুর জানান, যদি ইসরায়েল আগ্রাসন বন্ধ করে আমরা আলোচনায় ফিরতে প্রস্তুত, তবে আমাদের পারমাণবিক এবং সামরিক সক্ষমতা আমরা কোনোভাবে ছাড় দেব না। বিশ্লেষকরা মনে করে ইরানের এই ঘোষণা যুদ্ধবিরতির আওতায় সাময়িক শান্তি বজায় রাখার চেষ্টা হলেও দীর্ঘমেয়াদে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনোরকম ছাড় দেননি দেশটি। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং ইউরেনিয়ামের বড় অংশ অক্ষতই রয়েছে, যার ফলে ইরান খুব দ্রুত আবার তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করতে সক্ষম হবে বলে ধারণা করা হয়। ইরানের স্পষ্ট বার্তা হলো তারা পারমাণবিক সক্ষমতা অর্জনের জন্য তাদের প্রচেষ্টা থামাবে না এবং যদি প্রয়োজন পড়ে তা রক্ষা করতে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার এই মূল কেন্দ্রে ইরানের এই অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতিক ও নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারবে।